একটা স্মার্ট ওয়াচ রয়েছে অনেক অনেক ফিচার যেগুলো এই দামের মধ্যে এক কথায় অসাধারণ। ফোনের নোটিফিকেশন মেসেজ দেখা থেকে শুরু করে হার্টবিট, ব্লাড প্রেশার এবং অন্যান্য যে হেলথ কেয়ারের বিষয়গুলো রয়েছে বেশ সহজে এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে আপনি দেখতে পারবেন। সো কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা স্মার্ট ওয়াচ কত টাকা আসলে দাম পড়বে, কি কি ফিচার রয়েছে, কিভাবে ব্যবহার করবেন, কোথা থেকে কিনতে পারবেন, যাবতীয় সবকিছু থাকছে আজকের এই ভিডিও। এরকম কম বাজেটে সব ইউনিক নতুন নতুন গ্যাজেটের রিভিউ, আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। সো ফার্স্টে আমরা বক্সের ভিতরে কি কি পাওয়া যায় সেটা দেখব। তো বক্সটা ঠিক এই অবস্থায় ছিল এবং বক্সের উপরে এই গ্যাজেটটি বা এই স্মার্ট ওয়াচটির যে ফিচারগুলো সেগুলোর বিষয়ে দেওয়া রয়েছে। এই সাইডে রয়েছে এটার একটা ছবিও, আর ঠিক তার নিচে কিন্তু এখানে কি কি কাজ এখান থেকে করা যায় সেগুলোর একটা আইকনিক সিম্বল দেওয়া রয়েছে এখানে কয়েকটা। সো এগুলো দেখে কিছুটা ধারণা করা যাবে যে এটা দিয়ে কিন্তু হেলথ কেয়ার এর যে বিষয়গুলো রয়েছে সেগুলো বেশ ভালোভাবে এখান থেকে জানা যাবে, যেমন টেম্পারেচার, ব্লাড প্রেশার এগুলোর বিষয়ে। যদিও এর ভিতরে কি কি রয়েছে সেটা আমরা বক্সটি খুললেই বুঝতে পারবো যে এই স্মার্ট ওয়াচের সাথে কি কি দেওয়া হয়েছে। স্মার্ট ওয়াচটির প্যাকেটের ভিতরে স্মার্ট ওয়াচটি পেয়ে গিয়েছি, সাথে স্ট্র্যাপ রয়েছে, যদিও এটাতে এক্সট্রা কোনো স্ট্র্যাপ দেওয়া হয়নি। এবং এই প্যাকেটের ভিতরে থাকার কথা একটা ইউজার ম্যানুয়াল, এবং সেটাও কিন্তু এটার ভিতরে দেওয়া হয়েছে। তো ইউজার ম্যানুয়ালটা অবশ্যই পড়ে নেবেন এই স্মার্ট ওয়াচটি ব্যবহারের আগে। এটাতে যাবতীয় সকল খুঁটিনাটি বিষয়ের সবকিছু কিন্তু দেওয়া রয়েছে। এটার স্ট্র্যাপগুলো কিভাবে লাগাবেন, চার্জ করবেন কিভাবে, কত ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন, যাবতীয় সবকিছু এটার ভিতরে পাবেন। এমনকি এই স্মার্ট ওয়াচটি আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য যে অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করা লাগবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ইউজার ম্যানুয়ালে দেওয়া এই কিউআর কোডটি আপনার ফোন দিয়ে স্ক্যান করলে পেয়ে যাবেন এটার অ্যাপস, আপনার ফোনে চলে আসবে। অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোর এবং আইওএস হলে অ্যাপ স্টোর পেয়ে যাবেন। সো এটার সাথে দুইটা স্ট্র্যাপ রয়েছে যেটা এই স্মার্ট ওয়াচটিতে লাগাতে হবে। স্মার্ট ওয়াচটির সাথে এই দুটি কিভাবে সেট করবেন সেটা আমি দেখাবো একটু পরে। এবং যখন স্মার্ট ওয়াচটি চার্জ করতে হয় তখন কিন্তু এগুলোকে খুলে রাখতে হয়। যদিও এগুলো রাবার টাইপের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, তবে এটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। সো এই দামের হিসাবে বেশ ভালোই রয়েছে। আর স্মার্ট ওয়াচটি আপনি জাস্ট এই নিচে এখানে টাচ করে ধরে রাখলে কিন্তু অন হয়ে যাবে। বেশ অল্প সময়ের মধ্যে কিন্তু স্মার্ট ওয়াচটি অন হয় এবং দেখতেই পেলেন যে জাস্ট একটু টাচ করে রাখলে নিচে এই জায়গাটায় টাচ করে রাখলে কিন্তু অন হয়ে যায়। এবং ঠিক এই জায়গাটা এইভাবে ট্যাপ অ্যান্ড হোল্ড করলে অর্থাৎ টাচ করে ধরে রাখলে সামনে যে ডায়াল প্যাড বা ওয়ালপেপার রয়েছে এটা চেঞ্জ হতে থাকে। আর আপনি যদি সিঙ্গেল টাচ করেন তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো চেঞ্জ হতে থাকবে। এখানে রয়েছে কিন্তু মেসেজ, মিউজিক এবং অন্যান্য আরও অনেক অপশন। এমনকি আপনার হার্টবিট, ব্লাড প্রেশার টেস্ট করার যে অপশন সেটাও এখানে রয়েছে। আর এই স্মার্ট ওয়াচটি আপনি চার্জ করবেন কিভাবে সেটা আমি একটু দেখাই এবং ঠিক তার পরে দেখাবো এটাকে অফ করবেন কিভাবে, এবং অন্যান্য সকল ফিচারগুলো কিন্তু আমি ধীরে ধীরে দেখাবো। তো স্মার্ট ওয়াচটির পিছনের অংশটা ঠিক এরকম, এবং এটার লুক এবং দেখতে কেমন সেটা কিন্তু মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এবং এটার একটা মজার বিষয় হচ্ছে এটা আপনি নর্মাল ফোনের যে কোনো অ্যাডাপ্টারের সাহায্যে চার্জ করতে পারবেন। আর এইটার ডিসপ্লেটা কিন্তু একটা কার্ভ দেওয়া হয়েছে উপরে, সামান্য কার্ভ, যদিও মূল ডিসপ্লেটা কার্ভ না, তবে এটার উপরের যে গ্লাসটা সেটা কার্ভই করা হয়েছে অনেকটা। তো এখানটাতে আপনি সিম্পল যে কোনো চার্জারে এভাবে লাগিয়ে নিতে পারবেন এবং এরপরে এই চার্জার অ্যাডাপ্টারটা আপনি কারেন্টে বসিয়ে আপনি এই স্মার্ট ওয়াচটিকে কিন্তু চার্জ করতে পারবেন খুব ইজিলি। তো এটাকে যখন আপনি চার্জ করবেন তখন সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম এই যে চার্জিং অপশনটা শো করবে এবং চার্জ হচ্ছে সেটা এভাবে বুঝবেন, এটা ব্লিঙ্ক করতে থাকবে। চার্জ কমপ্লিট হয়ে যাবে যখন, তখন এই যে ব্লিঙ্ক করাটা এটা বন্ধ হয়ে যাবে, জাস্ট ফুল অবস্থায় থেকে যাবে। অর্থাৎ এই যে ব্যাটারি আইকনটা থাকছে এটার ভিতরে যেটা লাফাচ্ছে এটা জাস্ট স্থির হয়ে যাবে, পুরোটা এরকম কমপ্লিট অবস্থায় থাকবে। সো এরপরে বুঝবেন যে এটাতে চার্জ কমপ্লিট হয়ে গিয়েছে। এটা ফুল চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে এবং চার্জ কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট এই নিচের অংশটায় এখানে দেখেন একটা সুইচ টাইপের রয়েছে, যদি এটা সুইচ না এখানে টাচ করে ধরে রাখতে হয় এবং পুরো ডিসপ্লেটা কিন্তু টাচ না, শুধু এই জায়গাটা টাচ। সো এখানে টাচ করে 2 সেকেন্ড ধরে রাখলে এরকম একটা হ্যালো আইকন দিয়ে এটা চালু হয়ে যাবে। স্মার্ট ওয়াচটিকে অফ করার জন্য জাস্ট নিচে টাচ অপশন রয়েছে, দেখেন এই জায়গাটা আপনাকে টাচ করতে হবে, সিঙ্গেল টাচ করতে হবে, টাচ করে ধরে রাখলে হবে না, জাস্ট সিঙ্গেল টাচ করলে এখানে স্টেপ কাউন্ট রয়েছে এবং আরেকবার টাচ করলে এখানে হার্টবিট, ব্লাড প্রেশার, টেম্পারেচার এগুলো শো করবে। এভাবে কয়েকবার টাচ করার পরে মোর অপশনটা এখানে আসবে। সো আমি যদি আবারও দেখাই, দেখেন জাস্ট সিম্পল কয়েকবার টাচ করলে মোর অপশনটা যখনই আসবে হোম পেজে থাকা অবস্থায় তখন আপনাকে টাচ করা বন্ধ করে দিবে। তো এখানে মোর অপশনটা যখন চলে আসবে, দেখেন অলরেডি চলে এসেছে, তখন এই নিচে টাচ করে ধরে রাখতে হবে এবং এই যে স্লিপ অপশন চলে এসেছে। এরপর আবারও সিঙ্গেল টাচ করবেন কয়েকবার
এরপর দেখেন এই যে আইকনটা আসছে, এরপর আবার টাচ করলে এখানে অফ করার অপশন আসছে। এখন আপনাকে আবার টাচ করে ধরে রাখতে হবে এবং দেখেন বাই একটা আইকন দিয়ে এটা অফ হয়ে যাচ্ছে। সো এইভাবে এটাকে অফ করে রাখতে পারবেন। এখানে যদি স্ট্র্যাপ সেট করতে চান খুবই ইজি, জাস্ট সিম্পল আপনি স্ট্র্যাপগুলো নিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন এবং এটা কিন্তু বিভিন্ন কালারের স্ট্র্যাপ কিনতে পাওয়া যায়। সো এগুলো আপনি চাইলে ইচ্ছা মতো কালারের স্ট্র্যাপ কিনে ব্যবহার করতে পারবেন। সিম্পল এটাকে জাস্ট এভাবে ধরে এখানে হালকা প্রেস করলে কিন্তু এটা খুব সহজেই ঘড়ির সাথে আটকে যায়। সো এরপর আপনি খুব সিম্পলভাবে এটাকে হাতে ব্যবহার করতে পারবেন। এটাতে অন্যান্য যে ফিচারগুলো রয়েছে চলুন এখন সেগুলো দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনি স্মার্ট ওয়াচটিকে অন করার জন্য নিচে এখানে টাচ করে ধরে রাখবেন। এরপরে ঘড়িটা অন হয়ে যাবে এবং এটা কিন্তু পুরো ডিসপ্লেটাই টাচ ডিসপ্লে না, জাস্ট নিচের ওই যে একটা সার্কেল টাইপের যে অংশটা রয়েছে এখানে টাচ করেই মূলত পুরো ঘড়িটা কন্ট্রোল করতে হয়। তো এখানে আপনি হোম পেজে থাকা অবস্থায় যদি সিঙ্গেল টাচ করেন ফার্স্টে আসবে স্টেপ কাউন্ট এবং এখানে আবারও টাচ করে ধরে রাখলে আপনি কতবার হাঁটছেন সেটা কাউন্ট করবে। আর যদি এখান থেকে সিঙ্গেল টাচ করেন এবং পরবর্তী পেজে যান এখান থেকে টাচ করে ধরে রাখলে ব্লাড প্রেশার টেম্পারেচারগুলো কাউন্ট করবে। যদি এটার পিছনের অংশে কোনো লাইট জ্বলছে না, অন্যান্য ঘড়িতে যেখানে একটা গ্রিন কালারের লাইট জ্বলে সেটা এখানে জ্বলছে না। যাই হোক, এরপর এটা আপনার হাতে এভাবে ধরে রাখবেন এবং এখানে কিন্তু মূলত এটা যে ব্লাড প্রেশার সেগুলো শো করবে, টেম্পারেচার এগুলো শো করবে। আর এটার মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেলে স্মার্ট ওয়াচটি ভাইব্রেট করবে, তখন বুঝতে পারবেন যে মেজারমেন্ট কমপ্লিট। সো এই জিনিসটা কিন্তু বেশ ভালো একটা বিষয় যে কমপ্লিট হয়ে গেলে বোঝার একটা উপায় রয়েছে। সো এখানে মূলত পিছনের এই অংশটা থেকে মেজারমেন্টগুলো কমপ্লিট করে। আর এখানে আমাদের ডিসপ্লেতে কিন্তু শো করছে এখানে ব্লাড প্রেশার, অক্সিজেনের মাত্রা কত রয়েছে সেগুলো সব এখানে শো করছে যে 96% অক্সিজেনের মাত্রা। যদিও এই ধরনের কম দামি স্মার্ট ওয়াচগুলোতে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট শো করে না। সো এটা রেজাল্টের উপর কিন্তু পুরোপুরি নির্ভর করা যায় না। তো এখন আমরা যদি এটাকে আমাদের ফোনের সাথে কানেক্ট করতে চাই, এর জন্য আমরা জাস্ট হোম পেজে আসার পরে এভাবে সিঙ্গেল টাচ করতে থাকবো কয়েকবার। এরপর মোর অপশনে যখন যাব, মোর অপশনে যাওয়ার পরে আমাদের টাচ করে ধরে রাখতে হবে এটাকে। এর পরবর্তী যে অপশন আসবে এখান থেকে আবারও সিঙ্গেল টাচ করতে হবে কয়েকবার। সিঙ্গেল টাচ করার পরে আমাদের সামনে একটা কিউআর কোড চলে আসবে এবং এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে আমাদের ফোনে, এবং ফোনে স্ক্যান করলে যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হয় অ্যাপস পেয়ে যাবেন, আইওএস হলেও অ্যাপস পাবেন। তো অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করতে হবে, আমাদের অলরেডি আগে থেকে ইনস্টল করা রয়েছে ফোনে। সো ওপেন করলাম এবং এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার এই স্মার্ট ওয়াচটি কানেক্ট করতে হবে। তো এই প্রসেসগুলো কিন্তু আমাদের অলরেডি করা কমপ্লিট রয়েছে, যেহেতু আমাদের এই স্মার্ট ওয়াচটি কানেক্টেড রয়েছে। সো অ্যাপস ওপেন করার পরে এখানে আমাদের স্মার্ট ওয়াচটি খুঁজে নিতে হবে। আর আপনাদের ক্ষেত্রে যদি কানেক্ট করা না থাকে এই যে মাই ডিভাইস অপশনে আসবেন, এরপর উপরে দেখেন প্লাস আইকন রয়েছে, অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে এটা করতে হবে। তারপর এখানে অ্যাড স্মার্ট ওয়াচ এই অপশনে টাচ করলে এখানে স্ক্যানিং হবে এবং আপনার স্মার্ট ওয়াচটি চলে আসবে, দেন আপনি ওটাকে কানেক্ট করে নিতে পারবেন। অলরেডি আমাদের স্মার্ট ওয়াচটি কিন্তু এখানে কানেক্ট হয়ে গিয়েছে, শো করছে। এবং আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে আপনার স্মার্ট ওয়াচের সামনে যে ডিসপ্লেতে ছবি থাকে ওটা চেঞ্জ করতে পারবেন। এছাড়া হেলথ কেয়ারের যে বিষয়গুলো সেগুলো আপনি এখানে রেজাল্ট পাবেন, যেমন এখানে দেখেন ডিসপ্লের ছবি চেঞ্জ করা এবং ঘড়ির যে ডায়াল প্যাডের যে অপশনগুলো সেগুলো চেঞ্জ করার অপশনও রয়েছে। আপনি চাইলে আপনার নিজের ছবিও এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণ যে স্মার্ট ওয়াচের ডিসপ্লের ছবিগুলো রয়েছে। এছাড়া কাস্টমস অপশন থেকে নিজস্ব ছবি অ্যাড করার যে অপশনটা সেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। সো অ্যাপসের যে ভিতরের অপশনগুলো সেগুলো কিন্তু প্রয়োজনীয় সকল অপশন এখানে রয়েছে। আপনারা অ্যাপসটা স্ক্যান করে জাস্ট কিউআর কোড স্ক্যান করে অ্যাপস আপনার ফোনে ইনস্টল করার পরে সকল অপশনগুলো অ্যাক্সেস করতে পারবেন। ফোনের সাথে এভাবে কানেক্ট করার পরে আপনার ফোনের নোটিফিকেশান, মিউজিক সহ এগুলো আপনার স্মার্ট ওয়াচ থেকে আপনি পেয়ে যাবেন। সো স্মার্ট ওয়াচ ব্যবহার করে তখন নোটিফিকেশানগুলো দেখতে পারবেন। এছাড়া আপনার স্মার্ট ওয়াচের যে হেলথ কেয়ারের বিষয়গুলোর রিপোর্ট সেগুলো আপনার ফোনে কিন্তু চলে যাবে এবং ফোন থেকে আপনি অ্যাপসের মাধ্যমেই দেখতে পারবেন। এবং সামনের এই যে ছবিটা এটা কিন্তু আপনার ফোন থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এখানে টাচ করে ধরে রাখলে কিন্তু আরেকটা ছবি আসছে, আবারও টাচ করে ধরে রাখলে আরেকটা ছবি আসছে। সো ডিসপ্লেটা এভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। স্মার্ট ওয়াচটির দামের কথায় যদি এখন আসি, তাহলে এটার দাম মূলত সবচেয়ে কম বাজেটের স্মার্ট ওয়াচগুলোর মধ্যে যেহেতু এটা একটা, সো 380 থেকে 450 টাকার মধ্যে স্মার্ট ওয়াচগুলো পাওয়া যায়। তবে এই বাজেটের মধ্যে আমার মনে হয় স্মার্ট ওয়াচগুলো খারাপ ফিচার দিচ্ছে না। তবে এই ধরনের স্মার্ট ওয়াচগুলোর ডিউরেবিলিটি খুবই কম, হেলথ কেয়ারের বিষয়গুলোর সঠিক রেজাল্ট এখান থেকে পাওয়া সম্ভব না। এছাড়া অন্যান্য যে ফিচারগুলো রয়েছে কয়েকটি ফিচার কাজ করেনি, ডিউরেবিলিটি খুব কম হয়, আপনি খুব বেশি দিন যে ব্যবহার করতে পারবেন এমন কিন্তু না। তবে যেগুলো টিকে যায় একবার সেগুলো বেশ অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। চার্জিং ব্যাকআপ বেশ যথেষ্ট ভালোই পাওয়া গিয়েছে। তবে অনেকে অভিযোগ করেন এই ধরনের স্মার্ট ওয়াচগুলোর কয়েকটায়
চার্জিং ব্যাকআপ কম পাওয়া যাচ্ছে। যদিও আমার কাছে যে ডিভাইসটা রয়েছে, এছাড়া আরও একটা এই ধরনের স্মার্ট ওয়াচের রিভিউ আমাদের চ্যানেলে করা হয়েছিল, ওইটার চার্জিং ব্যাকআপ কিন্তু আমি বেশ কয়েকদিন পেয়েছি, প্রায় 1 সপ্তাহের কাছাকাছি নর্মাল ইউজে পেয়েছি। তবে এই 350 বা 450 টাকা বাজেটের স্মার্ট ওয়াচগুলো অর্ডার করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন, সেখান থেকে আপনারা যখন অর্ডার করতে চাইবেন তখনকার দামটা যাচাই করে। ভিডিও ভালো লাগলে এবং এরকম কম বাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেল, ফেসবুক পেজ ফলো দিবেন।